আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমরা আজকে শুরু করতেছি তোমাদের ক্লাস 7-এর জন্য বাংলা চতুর্থ অধ্যায়। ওকে, তাহলে চলো শুরু করা যাক। কি বলছে? তোমরা যারা এখনও ফেসবুক গ্রুপে যুক্ত নাই তারা ফেসবুক গ্রুপে যুক্ত হও, আর যারা ফেসবুক পেজে যুক্ত নাই ফেসবুক পেজে যুক্ত হও। উভয়টার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভে এসে তোমাদের হোম টাস্কগুলো তোমরা ফেসবুক গ্রুপে জমা দাও। ওকে, তো চলো শুরু করি। চারপাশের লেখার সাথে পরিচিত হই। কি বলছে দেখি তো। ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে বাইরে, রাস্তার আশেপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজে, কাপড়ে বা ধাতব পাতে আমরা এ ধরনের লেখা দেখতে পাই। এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো। ওকে, চলো দেখি কী দেওয়া হয়েছে। ছবি দেখে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে বলছে দেখো, আমরা কি শুধুমাত্র আমাদের পাঠ্য বইতে লেখাগুলো পড়ি? না, আমাদের বাসার আশেপাশে যখন আমরা বাইরে থেকে বের হই বা বাসার ভিতরেও মূলত পাঠ্য বই ছাড়া অনেক ধরনের লেখা আমরা দেখি। তো আমরা এখন ওই ধরনের লেখাগুলো একটু দেখার চেষ্টা করব যে ওইটা দ্বারা কী বোঝায়। ওকে, আমরা তাই একটু ট্রাই করব। চলো দেখি কী বলা হয়েছে। তো প্রথম ছবিতে কী বলা হয়েছে? গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, বৃক্ষমেলা 2023, 1 জুলাই থেকে 15 জুলাই, আগারগাঁও, ঢাকা। তাহলে এটা একটা কি বলো তো? এটা ব্যানার। সেই ব্যানারে বলা হচ্ছে বৃক্ষমেলা হবে। তো বৃক্ষমেলা হবে কবে? 1 জুলাই থেকে 15 জুলাই। স্থান দেওয়া আছে আগারগাঁও, ঢাকা। তার মানে কি? একটা ব্যানার। সো একটা ব্যানার আমরা বুঝতে পারলাম। ওকে, তো এটি কী নামে পরিচিত হয়ে গেল? ব্যানার। এর ব্যবহার কি? এখন ব্যানার কী কাছে ব্যবহার করা হয় তা বুঝতে হবে আমাদের। তো আমরা মূলত জানি ব্যবহার কি। কোনো স্থান মানে মূলত ব্যানার কী কাজে ব্যবহার করা হয় আগে সেটা দেখো। আমরা মূলত ব্যানার ব্যবহার করি কী কাজে বা কোন উদ্দেশ্যে এইটা দেওয়া হয়েছে। মনে করো এই যে এটা দেওয়া হয়েছে বৃক্ষমেলা, তো বৃক্ষমেলা সম্পর্কে জানানোর জন্য আমরা ব্যানার ইউজ করি। তেমন হতে পারে মনে করো কোনো বইমেলার জন্য একটা ব্যানার হতে পারে আলাদা। তো কোন স্থানে বৃক্ষমেলা হচ্ছে তা বোঝানোর জন্য, শুধুমাত্র কোন স্থানে না, কোন স্থানে প্লাস কত তারিখে বইমেলা হচ্ছে তা, বৃক্ষমেলা হচ্ছে তা বোঝানোর জন্য এই ব্যানার ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো বা কোথায় দেখেছো? দেখেছি, দেখবো না কেন, তাই না? হ্যাঁ, আমি দেখছি স্কুলের মাঠে দেখেছি, তারপরে দেখেছি হচ্ছে মনে করো বইমেলার সময় দেখেছি, তারপরে কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখেছি বা কর্মসূচিতে দেখেছি। তারপরে হতে পারে মনে করো কোনো 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 ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছি, হতে পারে কোরবানির সময়ে দেখেছি, তাই না? হতে পারে মনে করো কোনো ডিসকাউন্ট অফার যখন চলে কোনো প্রতিষ্ঠানে বা কোনো দোকানে, হ্যাঁ, তখন দেখেছি। এরকম অনেক কিছু হতে পারে, তুমি জাস্ট লিখবা। ওকে, এরপরে কি রয়েছে দেখি। 2 ফেব্রুয়ারি 2023, জীবন গড়ি পাঠাগারের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। আসুন সবাই বই পড়ি, বই মনস্ক হই। এটি কী নামে পরিচিত বলতে পারবা? এটা একটা ফেস্টুন মূলত দেওয়ালে টানানো হয়। হ্যাঁ, তো মূলত প্রচারণা বেশি দেওয়ার জন্য দেখো বড় একটা ফেস্টুন যখন এখান থেকে মানুষ যাবে তখন দেখতে পারবে যে এখানে একটা কিছু লেখা হয়েছে, তখন তারা পড়বে। সো এরকমভাবে যখন প্রচারণা বাড়াতে হয় বা বাড়ানোর প্রয়োজন হয় তখন আমরা এই ধরনের ফেস্টুন ব্যবহার করি। তাহলে এখানে জীবনগড়ি পাঠাগারের প্রচারণা বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। এরপরে কি করা হয়েছে দেখি তো। এরকম নমুনা তুমি কোথাও দেখেছো? হ্যাঁ, দেখবো না কেন, অনেক জায়গায় দেখছি। কেমন হতে পারে? স্কুলের গেটের 2 দিকে হতে পারে, বিভিন্ন মার্কেটের দালানে হতে পারে, পাঠাগারের সামনে দেখি, তারপরে বিভিন্ন দোকানের সামনে দেখি, বিশেষ করে কোনো কাপড়ের দোকান, জুতার দোকান, তাই না? এরকম দেখি, এগুলো লিখবা। এরপরে দেখি কি হয়েছে। বিজ্ঞান মেলা, হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, 23 অক্টোবর থেকে 25 অক্টোবর 2023। আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে এসো। তো বিজ্ঞান মেলা শুরু হয়েছে। একটা ফেস্টুন, এটা একটা কি না, এটা পোস্টার। ফেস্টুন তো আরেকটা ছিল, বড় ছিল। তো এটা হচ্ছে পোস্টার ছোটো থাকে মূলত। এটা পোস্টার। তো পোস্টারে কী করা হয় বলো তো? পোস্টারে মূলত ওই ব্যানারের মতোই কাজ করা হয়, বাট এটা হচ্ছে একটু ছোটো, ব্যানার থেকে ছোটো। এটা পোস্টার, দেয়ালে মূলত লেখা হয় এরকম। হ্যাঁ, দেয়ালে টানানো হয় এরকম। সো মূলত কি কোথায়? এটা হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। সো হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিজ্ঞান মেলা সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর জন্য ও তাদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এই পোস্টার ব্যবহার করা হয়েছে। তো এরপর কি রয়েছে দেখি। এরকম নমুনা তুমি কোথাও দেখেছো? দেখবো না কেন। হতে পারে মনে করো
নির্বাচনের সময় দেয়ালে অনেকে অনেকে টানায় নির্বাচনী পোস্টার। তারপরে হচ্ছে তোমার দড়িতে টানাতে পারে। তারপরে হতে পারে এই যে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন দেয়ালে টানানো হয়। তারপরে 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 এরকম আরও লিখতে পারো যদি তুমি দেখো এরকম আরও। হ্যাঁ, তো আমি যেটা বললাম, এরপর দেখি কী বলছে। রাষ্ট্রভাষা বাংলা চাই, সরেয়া সরেয়া ক খ। ওকে, এটা হচ্ছে একটা প্লাকার্ড যেটা মূলত আমরা হাতে বহন করতে পারি এবং বাঁশ বা কোনো একটা এরকম লাঠি থাকবে, তার উপরে এরকমভাবে চারকোনাকার একটা কিছু দিয়ে পরে আবার টানানো হয়। ঠিক আছে, সো একটা প্লাকার্ড। স্লোগান যখন দেওয়া হয় কোনো মিছিলে, স্লোগানের সময় আমরা মূলত এই প্লাকার্ড ইউজ করি। সো স্লোগানের মাধ্যমে বাংলা ভাষার আন্দোলনের গুরুত্ব প্রচারের জন্য বা বাংলা ভাষা সম্পর্কে সবাইকে জানানোর জন্য মূলত এটা ব্যবহার করা হয়েছিল। যেমন দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই লেখা আছে, সরেয়া সরেয়া ক খ লেখা আছে। ওকে, ভালো কথা। এরপর কি আছে দেখি। এরকম নমুনা তুমি কোথাও দেখেছো? দেখছি, কোনো মিছিলে দেখছি, মিছিল, তাই না? হ্যাঁ, বলবা এরকম লিখবা মিছিলে দেখেছি। এইটা দেখো, এটা মূলত ডিজিটাল, আপনার শিশুকে টিকা দিন, তাই না? এটা হচ্ছে একটা বিলবোর্ড। একে কী বলা হয় বলো তো? বিলবোর্ড বলা হয়, বিলবোর্ড। ঠিক আছে, তো দেখো আমরা মূলত কী কাজে ব্যবহার করা হয় এটা? শিশুদেরকে টিকা দিতে উৎসাহ প্রদানের জন্য এই ধরনের প্রচারণা ব্যবহার করা হয়েছে। আর আমরা দেখছি কোথাও, হ্যাঁ আমরা দেখছি রাস্তার পাশে দেখছি, চৌরাস্তার মোড়ে দেখছি, 3 রাস্তার মোড়ে দেখছি। হ্যাঁ, এরকম বলবা, বিলবোর্ডগুলো রাস্তার পাশে থাকে। তারপর আরও যাবো আমরা সামনে, কত আছে আরও এরকম। যাই যাই আরও যাচ্ছি থাকি দেখি। এটা কি দেখি তো, নোটিশ বোর্ড। কি বলছে? বিজ্ঞপ্তি, আগামী 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে সকাল 7টায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক, নীলগিরি উচ্চ বিদ্যালয়। সো এটা কি বলো? এটা একটা নোটিশ। এটা নোটিশ। তো শিক্ষার্থীদের মূলত কোনো একটা বিষয় সম্পর্কে জানানোর জন্য নোটিশ ব্যবহার করা হয়। যেমন এখানে জানানো হয়েছে শিক্ষার্থীদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য বা এই ব্যাপারে জানাতে এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এই নোটিশ ব্যবহার করা হয়েছে। আমি দেখছি, হ্যাঁ, বিদ্যালয়ে দেখছি, অফিস আদালতে দেখেছি, দেয়ালে টানানো অবস্থায় দেখছি, অনলাইন নোটিশ দেখছি। এরকম হতেই পারে অনেক। আরও দেখলে আরও লিখবা। আর কি আছে? গান শিখাই, চলো। রবীন্দ্রসঙ্গীত, সে গান শিখায় আর কি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান ও লোকগীতি ক্লাস শুক্রবার ও শনিবার বিকাল 4টা। যোগাযোগ মুনিয়া বেগম, তালতলি, সুনামগঞ্জ। সো এটা কি? লিফলেট। লিফলেট টানানো হবে বা সবাইকে দেওয়া হবে হাতে হাতে এরকম লিফলেট। এগুলো লিফলেট ছোটো ছোটো যেটা থাকে, ছোটো একদম, তাই না? লিফলেট। সো এটা কেন ইউজ করা হয়? ব্যক্তিগত তথ্য প্রচার করার জন্য মূলত এটার ব্যবহার রয়েছে। যেমন তার ব্যক্তিগত তথ্য কি? সে গান শিখায়, হ্যাঁ, কে? মুনিয়া বেগম। তাহলে তার তথ্য প্রচার করার জন্য মূলত আমরা এটা ব্যবহার করব বা সে ব্যবহার করছে। সো এরকম আমাদের কোনো তথ্য বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করার জন্য মূলত আমরা বা প্রচার করার জন্য আমরা লিফলেট ইউজ করি। ওকে, তো দেয়ালে আমরা দেখছি কি না এটা কোথাও? হ্যাঁ, আমরা দেয়ালে দেখছি, দেয়ালে টানা এটা, বা হাতে করে বিলায় বা হাতে করে সবাইকে দেয়, এভাবে দেখছি আমরা। দুইটা উপায় বলতে পারি এখানে আমরা। তোমরা আরও চাইলে আরও বলতে পারো। আচ্ছা, এরপরে আরও কয়টা আছে? আমরা কি আরও সামনে যাব? আচ্ছা যাই, সমস্যা নেই। মোগল বিরিয়ানির মশলা 100 গ্রাম। উপকরণ: চিনি, রসুন, আদা, মৌরি, দারচিনি, ধনিয়া, মরিচ, লবণ, জিরা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, জয়ত্রী, শাহি জিরা, জয়ফল, লবঙ্গ, কেওড়া, সুগন্ধি। নামগুলো আমি জানি না, দু একটা জানি আর কি, আর বেশিরভাগ জানি না। এনিওয়ে এটা কী নামে পরিচিত? এটা হচ্ছে একটা এটা এটা একটা প্যাকেটের লেখা। প্যাকেট, একটা প্যাকেট না এটা? হ্যাঁ, প্যাকেটের উপর কি লেখা আছে, বা আমরা ভালো বাংলায় বলতে গেলে বলবো হচ্ছে মোরকের লেখা, মহকারে মো, তারপরে হচ্ছে তোমার ডয়সন নোরা, ঠিক আছে, কয়কারে কি আর রা, মোরকের লেখা। ওকে, বা প্যাকেটের লেখা। তো কী কারণে এটা ইউজ করা হয়েছে দেখো তো? বিরিয়ানি মশলার প্যাকেটটিতে কী কী উপকরণ আছে এবং পরিমাণ কতটুকু তা জানানোর জন্য মূলত এটা ব্যবহার করা হয়েছে। আমি দেখছি কোথাও, অবশ্যই মুদি দোকানে দেখছি, ঘরে দেখছি, রাস্তাঘাটে দেখছি, অনলাইনেও এখন এটা পাওয়া যায়। অনলাইন যে শপ বা মার্কেট প্লেস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানেও দেখা যায়। দৈনিক পত্রিকা, ওয়াও, দৈনিক পত্রিকা, ঠিক আছে। তো কি দেখা যাচ্ছে কোনটা? আচ্ছা, এখানে এটা বলছে, দেখো সবগুলো আপসা এটা উল্লেখ করছে, যে রহস্যময় পৃথিবী। এটা, হ্যাঁ, কী বলছে? রহস্যময় পৃথিবী, ফারহান হোসেনের নতুন বই রহস্যময় পৃথিবী, মূল্য 180 টাকা। সো এটা হচ্ছে ইন্ডিকেট করছে। সো এটা কি?
বলো, এটা একটা বিজ্ঞাপন, পত্রিকা একটা বিজ্ঞাপন দিছে। তো 21শে বইমেলার ফারহান হোসেনের নতুন একটা বই প্রকাশ হবে, উপরে লেখা আছে 21শে বইমেলায় প্রচার হবে। হ্যাঁ, তো এই 21শে বইমেলায় প্রকাশ হওয়ার জন্য, তার প্রচারণার জন্য মূলত এই বইটা ব্যবহার করা হয়েছে। আমরা বলতে পারি কি ভালোভাবে, 21শে বইমেলায় ফারহান হোসেনের নতুন বই বের হয়েছে, তা প্রচারের জন্য এর ব্যবহার হয়েছে। ওকে, ভালো কথা। এবং আমি দেখছি কোথাও, হ্যাঁ দেখবো না কেন, পত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, তারপরে কি দেয়ালে দেখছি, অনলাইনে দেখছি। ওকে, এসো হে বৈশাখ এসো, একটু পড়ি কী বলছে দেখি। সুধী, আগামী পহেলা বৈশাখ 1430, 14 এপ্রিল 2023, শুক্রবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। সমীর আখন্দ, আহ্বায়ক, নববর্ষ উদযাপন কমিটি, সুবর্ণ সাংস্কৃতিক সংঘ। স্থান সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর। অনুষ্ঠান সূচি সকাল 7টা সংঘের চত্বর থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, বিকাল 4টা সাংস্কৃতিক অনুষ্ঠান। ওকে, সো বৈশাখ নিয়ে আলোচনা করবে। তো এখানে মূলত এটা কি, এটার নাম কি কি হ্যাঁ, এটা কী নামে পরিচিত তো বলতে পারবা? কি না, ও তোমরা তো অনলাইন আছো তাই না, তাহলে কেমনে বলবা? ওকে, যাই হোক, এটা একটা আমন্ত্রণপত্র। যখন কাউকে আমন্ত্রণ জানানো হয় যে তোমরা আসো, তোমরা এখানে অংশগ্রহণ করো, সেটা হচ্ছে আমন্ত্রণপত্র। ব্যবহার কি, নির্দিষ্ট স্থান ও সময়ে নববর্ষ উপলক্ষে যে শোভাযাত্রা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানাতে ও অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানোর কাজে ব্যবহার করা হয়েছে। আর আমরা দেখেছি কি না, হ্যাঁ ঘরে দেখছি, বইতে দেখছি, বিভিন্ন অনুষ্ঠানে দেখছি, তাই না? তারপরে অনলাইনে দেখছি, এটাও বলতে পারি। ওকে, আমরা মূলত এই শখগুলো শেষ করছি পড়া, আমরা নিচে যাচ্ছি না আজকে। আমরা আজকে এরপর থেকে আমরা এখানে যাওয়া শুরু করবো, আবার এটা পড়া শুরু করবো। কতটুকু আছে, প্রায় শেষ। আমরা আরেকদিন করলে আমাদের এটা হয়ে যাবে আশা করি। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। যদি মনে হয় এটা ইফেক্টিভ ছিল এবং হেল্পফুল ছিল, প্লিজ ভিডিওগুলো শেয়ার করবা। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো। সো আজকে আর গভীরে যাবো না, সামনে যাবো না। সো তোমাদের প্রতি অনুরোধ, ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।